লক্ষ্মীপুরের ভাইরা যেই জমিন এখন বসা আছেন, এটা স্বাধীন সার্বভৌমত্বের দেশ, স্বাধীন দেশের জমিন। এখানে আপনি হুমকির মুখে দারুণভাবে আছেন। আজকে পার্শ্ববর্তী বন্ধু প্রতিম দেশ ভারত বারবার উস্কানি দিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে পৃথিবীর বিশ্ব মিডিয়াকে জানান দিচ্ছে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ যারা সংখ্যালঘুদের উপরে দারুণভাবে জুলুম নির্যাতন করতেছে। সংখ্যালঘু বলতে হিন্দুই বুঝায়, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সনাতনী ধর্ম আছে, এদেরকে বুঝায় না, শুধুমাত্র হিন্দুদেরকেই বুঝায়। এই জন্য হিন্দুরা ভারতের বিশেষ করে এই কসাই মোদি এবং তার মিডিয়াগুলি রিপোর্ট করতেছে বারবার। আল্লাহর শকর, মিথ্যার প্রচারণা কতদিন চলে। আজকে ইউরোপ আমেরিকার থেকে উল্টো প্রতিবেদন এসছে যে সারা পৃথিবীতে মিথ্যার নিউজে সবচাইতে বর্তমানে ভারতের অবস্থান বেশি। যেটা হয় না সেটা করে, যেটা করে সেটা করে। কথা বুঝতেছেন? গোটা দেশকে 16টি বছর জিম্মি করে রেখেছিল এদের হাতে। কি দেয় নাই, কি দেয় নাই, শুধুমাত্র খাতা কলমে কাগজে কলমে এই দেশটির নাম লিখে দেয় নাই যে বাংলাদেশ ইন্ডিয়ার অঙ্গরাজ্য। এতটুকুন বাকি ছিল, সব দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে। বিদ্যুৎ খাত দিয়েছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। একটা জাতি মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে হলে তার শিক্ষা কারিকুলাম স্ট্রংলি হতে হয়। সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এই জালেম সরকার। ভারতের প্রেসক্রিপশনে ওরা আমার কলিজার টুকরা আল্লামা সাঈদীকে মেরেছে। অসংখ্য আলেম ওলামা ইসলামী আন্দোলনের সিপাহ সালারদেরকে বিনা অপরাধে ফাঁসির মঞ্চে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করাইছে। ঠিক কিনা? গত 24 সালের 5ই আগস্ট ছাত্র জনতার রোশানলে ওরা টিকতে পারে নাই। বাংলাদেশে বড় বড় পলিটিক্যাল পার্টি এই জালেমকে উৎখাত করতে পারেনি। আল্লাহর পক্ষ থেকে যখন সিদ্ধান্ত আসলো, আল্লাহ তো বলেন আমি বর্ষি ছেড়ে দিয়েছি, গেজ জন্মের গেলা, এমন সময় টান মারবো গোষ্ঠী শুদ্ধ উঠে আসবে। আজকে দেশের পরিস্থিতি কি করেছে? এখন তারা যুদ্ধ করতে চায় আমাদের সঙ্গে, আমাদের স্বাধীনতা হরণ করতে চায়, এই ফেনী চট্টগ্রামকে দখল করতে চায়। এটা মামুবুরির আবদার নাকি? 1971 সনে তোমরা আমাদের কোনো উপকার করো নাই, বরং এই দেশটাকে তোমরা তাবেদার রাষ্ট্র বানিয়ে এই দেশ থেকে সব লুটে পুটে নিতে চেয়েছিলে। শুধু বাকি ছিল জমিনটার দখলদারিও আর কয়েক বছর এই জালেম থাকলে হয়ে যেত। কথা বুঝতেছেন কোন অবস্থায় আছেন বাংলাদেশে আমার বন্ধুগণ? সুতরাং ওদেরকে হেদায়েত আল্লাহ দিবেন না। আল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আল্লাহ বলছেন জালেমদেরকে হেদায়েত আমি দেই না, ফেরাউনকে দেইনি। ফেরাউন বলছে আমানতু বিরব্বি মূসা, আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম। ঈমান আবার বাকিতে হয় নাকি? তুফানে পড়েছ, পানি খাচ্ছ, তোমার তো বোঝা উচিত ছিল যে এখনই তোমার শরীর সমাধি। সুতরাং রব্বে মুসার রবের প্রতি মানানোর দরকার কি? তোমার রবের প্রতি তুমি মানানো। হযরতে মূসা আলাইহিস সালাম পাগড়ি খুললেন সমুদ্রের ওপারে বসে, জিবরিল আমিন তার সঙ্গে। যখন দুইজনে পাগড়ি খুলতেছেন ফেরাউনকে একটু হেল্প করবে বলে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ফেরাউনকে হেল্প করা যাবে না, কারণ ফেরাউনের শরীর সমাধি আজকে এখানেই ঘটাবো, ওর কোনো হেদায়েত নাই। জালেমদেরকেও হেদায়েত দেয় না। পৃথিবীর সবচেয়ে বড় জালেম ছিল ফেরাউন। এই কোরআনে 74 বার নাম এসেছে ফেরাউনের। আল্লাহ খুব মহব্বত করে নামগুলি দিয়েছেন নাকি? ঘৃণা করে দিয়েছে, ঘৃণা করে দিয়েছে। আমার বন্ধুগণ, এই জন্য সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। দেশ, জাতি, মুসলিম, ইসলাম নিয়ে আমাদের ভাবতে হবে, ভাবার সময় এসেছে। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে বাংলাদেশের সেভারাল পলিটিক্যাল পার্টিস, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে কথা বলেছেন, মত বিনিময় করেছেন। সেখানে আপনারা দেখেছেন জামাত ইসলাম, বিএনপি থেকে শুরু করে বাংলাদেশের সব পলিটিক্যাল পার্টি সেখানে যোগ দিয়েছেন, মত বিনিময় করেছেন, পরামর্শ দিয়েছেন। আজকে আবার ধর্মীয় নেতাদের সঙ্গে, ধর্মীয় বলতে মুসলমানদের আলেম ওলামাদের নিয়েছেন এমনটি না, বরং হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ওনাদের পুরোহিত যারা, ওনাদেরকে নেওয়া হয়েছে যে এদেশ শান্তিপ্রিয় দেশ,
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এদেশে তিনি ক্ষমতা দখল করার পর ক্ষমতার মসনদে ইউনূস সাহেব বসার পর বলেছেন, তুমি আমার কাছে হিন্দুর পরিচয় আসবে না, বরং এই বাংলাদেশে তোমার পরিচয় হবে তুমি বাঙালি। এত সুযোগ দেওয়ার পর ওরা উস্কে দিচ্ছে, কারণ ওদের পছন্দের সেই সোনার ডিম পাড়া হাঁস এখন আর এই দেশে নাই। মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে, না পারে গিলতে, না পারে ফেলতে। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? সুতরাং দেশে বিদেশে বসে নানান অপচেষ্টা ষড়যন্ত্র দেশ নিয়ে চলছে, দারুণভাবে চলছে, কিন্তু কোনো অপচেষ্টা কাজে আসবে না, ঠিক কিনা? ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। বদরের ময়দানের মতো অস্ত্র ছাড়াই তাওহীদবাদী মুসলমানের ইমানদাররা নবীর সাহাবীদের মতো গর্জে উঠতে হবে। শুধু বাংলাদেশের উপর ওদের টার্গেট নয়, ওদের টার্গেট হলো দেশের 14 থেকে 15 কোটি মুসলমানদের উপরে। মুসলমানদেরকে নিধন করাই ওদের উদ্দেশ্য। না হলে স্বাধীন বাংলায় আইন আদালতের চত্বরে একজন মুসলিম লয়ারকে, আইনজীবীকে নৃশংসভাবে জঙ্গি সন্ত্রাসী ইস্কনের লোকেরা কিভাবে জবাই করলো। এইটা যদি ভারতে আমাদের মুসলমানের সংখ্যা 30%, কত পার্সেন্ট? 30%। ওরা বাংলাদেশে 2.5 ভাগ, আর আমরা শতভাগের মধ্যে 30% বাংলা, এই আপনার ভারতে। এইটা যদি ভারতের কোনো মুসলমান হিন্দুর দেশে, হিন্দুস্তানের কোনো আদালত চত্বরে হিন্দু আইনজীবীকে জবাই করত, ওরা একটা মুসলমানও রাখতো, ধরে ধরে পাখির মতো গুলি করত। তোমরা আমাদেরকে সভ্যতা শিখাও, সাম্য মৈত্রী শিখাও, ওই ফাও পেশাল পাইরে লাভ নাই। তোমাদের টার্গেট হলো সোনার ডিম দেওয়া হাঁসটা তো এখন বঞ্চিত হয়ে গেছে। বাংলাদেশ তো তাদেরকে খেদায়েছে, উৎখাত করেছে, ঠিক কিনা? ওদের ঠাঁই পুনর্বাসন এই বাংলাদেশে আর হবে না, হবে না, হবে না, কারণ ওরা নিরীহ মানুষকে হত্যা করেছে। ইসকনের সন্ত্রাসী সংগঠনের চিন্ময় বাবুকে গ্রেপ্তারের মাধ্যমে ভারত নড়ে চড়ে উঠেছে, এমনকি বিবৃতি দিয়েছে, নিন্দাজনক বিবৃতি। এদেশে জুলাই আগস্টের আন্দোলনে 1.5 থেকে 2,000 মায়ের কোল খালি হয়েছে, কোনো বিবৃতি নাই, কোনো বিবৃতি নাই। এর মানে কি? এর মানে হলো এই জায়গাটা দখল করা, ঠিক কিনা? সেটা হতে দেব না ইনশাআল্লাহ। দেখছেন না আমাদের আল্লামা আব্বাস ইসাব হাফিজাহুল্লাহ এক বক্তব্যে দিল্লির মসনদ পর্যন্ত কাঁপতেছে। অনেক মিডিয়া এখন এগুলি প্রচার করতেছে। আল্লামা আব্বাস ইসাব 3টে থিওরি দিয়েছেন আমাদের ডক্টর ইউনূস সাহেবকে, যে 3টে থিওরি অনুযায়ী আমার পরামর্শ থাকবে। সেই পরামর্শগুলি শুনে ওদের ঘুম হারাম। কিন্তু ইনশাআল্লাহ এই বাংলাদেশের উপরে যদি শকুনের নজর দেয়, তাওহীদবাদী মুসলিম তো এক হবেই। ভারতের সাথে আশপাশে যত দেশ আছে কারোর সাথে কোনো ভালো সম্পর্ক নেই, ওরাও বসে থাকবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিডিআর, আমার দেশের পুলিশ, সবচেয়ে তাওহীদবাদী জনতা প্রশিক্ষণ নিতে হবে এখন থেকেই দেশ ইসলামকে বাঁচানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটাকে শকুনের হাত থেকে, জাহান্নামের হাত থেকে হেফাজত করুন।